হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলুন একটি চমৎকার ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 44 মিটার ও 154 মিটার দেওয়া আছে। বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত হবে সেটি নির্ণয় করতে বলা হচ্ছে। বৃহত্তম জ্যা এখানেই প্রশ্ন করা হয়েছে। বৃহত্তম জ্যা মানেই কিন্তু বৃত্তের ব্যাসটাকেই বৃত্তটির বৃহত্তম জ্যা বলা হয়, সেটি আমরা জানি। চলুন তাহলে এখানে একটি বৃত্ত অঙ্কন করে আমরা সমাধান করার চেষ্টা করি। এটি ধরুন একটি বৃত্তের কেন্দ্রগামী যে রেখাটা এটি কিন্তু ব্যাস এবং এটি বৃহত্তম জ্যা ধরা হয়। এখানে একটা সি মানে হচ্ছে কেন্দ্র ধরি, আর এইখান থেকে কেন্দ্র থেকে এই পরিধির পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আর মানে হচ্ছে আপনার ব্যাসার্ধ। একটু খেয়াল করুন, ব্যাসার্ধ। আর এখানে যদি এ ধরি আর এখানে যদি বি ধরি, এবির এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলছি? ব্যাস। এটি হচ্ছে ব্যাস আর এটি হচ্ছে বৃহত্তম জ্যা। এটি হচ্ছে বৃহত্তম জ্যা। তার মানে হচ্ছে বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস। এটি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য আপনাকে নির্ণয় করতে হবে। আর এইখানে অর্ধেকটা কিন্তু এই যে সেন্ট্রাল থেকে এই বি পর্যন্ত অথবা সেন্ট্রাল থেকে এ পর্যন্ত এর মান কিন্তু আর, দুটেই কিন্তু আর। দ্যাট মিনস হচ্ছে এই বৃহত্তম জ্যা মানে হচ্ছে 2r। 2r এর এইটাই কষ্ট কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। 2r এর মান কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা এখানে কি পেয়েছি? আমরা পরিধি আছে আর এইখানে আছে, একটু খেয়াল করুন, বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল বেশি, আমরা উপরে লিখবো। তাহলে ক্ষেত্রফল একটু খেয়াল করুন, বৃত্তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর হচ্ছে ক্ষেত্রফল ভাগ হচ্ছে পরিধি লিখবো। পরিধি ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে উপরে লিখবো হচ্ছে পাই আর স্কয়ার আর নিচে লিখবো হচ্ছে পরিধি। বৃত্তের পরিধি কত বলুন তো? 2 পাই আর। সেটি কিন্তু আমাদের জানা। আরটাকে যদি আমরা ব্যাসার্ধ ধরে নিই তাহলে পাই আর স্কয়ার আর এখানে 2 পাই আর। এইটা ইকুয়ালস টু ক্ষেত্রফলের মান কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করুন। ক্ষেত্রফল হচ্ছে 154, তাহলে 154 আমি উপরে লিখবো। আর পরিধি একটু খেয়াল করুন, পরিধির মান দেওয়া আছে কত? 44, তাহলে এই 44 আমি নিচে লিখবো। এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা 2r এর মান বের করব। আমাদের উত্তর আনতে হবে, এইটার উত্তর আনতে হবে 2r এর মান। তাহলে r এর মান আগে বের করব, তারপরে 2r এ যাব। এই দেখুন পাই কেটে যাবে আর এই আর এখান থেকে একটা আর কেটে যাবে, তাহলে এখানে শুধু আর থাকবে। রাইট। আর এই দুই দিয়ে কিন্তু আমি এখানে কাটতে পারি, তাহলে এখানে কাটলে কত হবে? 22 হবে। একটু ভালো করে একটু খেয়াল করুন। অথবা এই যে এখানে দেখুন ক্রস গুণন করে দিয়েও কিন্তু উপরে থেকে এই 44কে অর্ধেক করা যায়। তাহলে আমি নিচেই কাটলাম। আবার একটু দেখুন, 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে এখানে কত হবে? 11, 11 দুগুণা 22। এইখানে যদি 2 দ্বারা ভাগ করি, একটু খেয়াল করুন, 7 দুগুণা 14, এখানে 7 দুগুণা 14, আরো 1 থাকে 14 হয়, 7 দুগুণা 14, 77। এই 11 দিয়ে 77কে যদি আমি ভাগ করি তাহলে 7 11 77, তাহলে কত হবে? এই যে 7 11 77 হবে। এটা ইংরেজি হয়ে গেছে, একটু আপনারা একটু ইয়ে করে নিন। এখানে যেহেতু ইংলিশ লিখেছি তো এই জন্য একটু ইংলিশ বাংলা একাকার হয়ে গেছে। এখন দেখুন, তাহলে এই আর এখানে আর কেটে দিলে শুধু একটা আর থাকে, তাহলে আর ইকুয়ালস টু কত হবে? এখানে আমি লিখতে পারবো হচ্ছে আর ইকুয়ালস টু হবে হচ্ছে 7 হবে। আর এর মান যদি 7 হয় তাহলে আমার দরকার 2r। অতএব আমরা লিখবো হচ্ছে অতএব বৃত্তের বৃহত্তম জ্যা ইকুয়ালস টু 2r ইকুয়ালস টু কি হবে? 2 গুণন হচ্ছে 7 হবে, 7 দুগুণে কত হবে? 14। তাহলে এই 14 আমাদের উত্তর। এখানে ক উইল বি দ্য আনসার। তাহলে 14 মিটার। আজকে এই পর্যন্ত রাখার আগে রিকোয়েস্ট করবো পেজ দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ ফতুরে, আসসালামু আলাইকুম।